শুধুমাত্র নিউ টাউন নয়, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাম মন্দিরগুলোতে সেখানে কিন্তু রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ চলছে। আমার সঙ্গে যেমন তুলিকা এবং ঐন্দ্রিলা, তারা দুজনেই রয়েছেন। এর পাশাপাশি নদিয়া থেকে পলাশ রয়েছেন এবং হাওড়ার রামরাজাতলা থেকে রয়েছেন প্রসেনজিৎ। আমি প্রথমে হাওড়ার রামরাজাতলার ছবিটা দেখে নেব, প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন সেখানে? দেখো, একেবারে সকাল থেকেই ভক্ত সমাগম রীতিমতন শুরু হয়ে গেছে। রাজা রাম কিন্তু রীতিমতন সেজে উঠছে। তুমি দেখতেই পাচ্ছ যে তার বিজ্ঞ ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে রাজা রাম কিন্তু সেজে উঠেছে। একের পর এক তার প্রস্তুতির কাজ শেষ করার চেষ্টা চলছে। অপরন্ত যারা ঠাকুরের যে চক্ষু প্রতিষ্ঠা এবং তার পাশাপাশি তার সোনার গহনা সহ একাধিক জিনিসপত্র, সেইগুলোকে বিজ্ঞকে পরানো হচ্ছে এবং তার মূর্তি সাজো সাজো সমরায় সেজে উঠছে। একদিকে যেরকম ভক্তরাও কিন্তু তার সাথে সাথে এসেছে, তারা ছবি তুলছে এবং একদিকে অন্যদিকে তারা ভক্তরা উল্টো দিকে তাদের মন্দির রয়েছে, সেই মন্দিরেও কিন্তু সেখানেও ভক্ত সমাগম ঘটে গেছে। তবে যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্ত সমারোহে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। কারণ যেটা জানা যাচ্ছে যে ভক্ত সমাগম, এই যে বোন তোমরা কোথা থেকে, দাদা কোথা থেকে এসেছেন? আমি বি গার্ডেন। এই যে আজ রাতওয়ালি রাম পুজো, রামকে নিয়ে তো বিভিন্ন জায়গায় একটা আলোচনার জায়গা, যেটা আলোচনার জায়গা, কিন্তু রাম এইখানে 400 বছর, হ্যাঁ বহু বছর পুরনো আমরা দেখে আছি। রামের সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো যুক্ত হয় না। একেবারে তুমি বুঝতেই পারছো মধুকল্পিতা, তুমি এই যে এরকম একটা পুজোকে কেন্দ্র করে যেভাবে তাদের উদযাপনটা শুরু হয়ে গেছে, রাত্রি 2টো থেকে এই পুজো শুরু হবে এবং সেখানে ভক্ত সমাগম হবে। এবং এইটা হচ্ছে 400 বছরের এই অযোধ্যা রাম নিয়ে আসা হয়েছিল, এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল প্রায় 400 বছর আগে এবং সেই থেকেই এই পূজা সমারোহে পালিত হয়ে রয়েছে। হাজার হাজার ভক্তরা তারা রীতিমতন এই রামতলা থেকে একেবারে রামরাজা স্টেশন, সেই স্টেশন সংলগ্ন একটা লম্বা লাইন পড়ে যায় এবং সেই লাইনে কিন্তু প্রচুর ভক্তরা তারা ভক্ত সমাগম ঘটে এবং একদিকে যেরকম ভক্ত সমাগম ঘটবে আর অন্যদিকে কিন্তু রামরাজাতলার এই সমারোহে রাত 2টো থেকেই একেবারে শুরু হয়ে যাবে। প্রসেনজিৎ, বোঝা যাচ্ছে সেখানে তো শত শত রব, একেবারে প্রস্তুতি পর্বটা তুঙ্গে। তুমি থাকো আমাদের সঙ্গে, আবারও পরবর্তীতে আসবো। নদিয়ার ছবিটা দেখে নি, পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, রাত পোহালেই রামনবমী, নদিয়াতে ঠিক উত্তেজনার পারদ কতটা রয়েছে এই মুহূর্তে? একদমই মধুকল্পিতা, তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু অলরেডি যারা রাম সেবক আছে বা রাম ভক্ত আছে তারা বিভিন্ন রকম রাম গানে কিন্তু মাতোয়ারা। আজকে হনুমান জয়ন্তী, হনুমানের পুজো হলো, কিছুক্ষণ আগেই পুরোহিত মশাই এসেছিলেন, সেই সময় এখানে খুব আড়ম্বরের সঙ্গে হনুমান পুজোটা কমপ্লিট হলো। আর রাত পোহালেই হচ্ছে রামনবমী, এখানে প্রচুর ভক্ত সমাগম হবে। আমি একটুখানি সাইড দিতে বলবো, একটু দেখাবো। এই সুসজ্জিত রথে করে প্রভু রামচন্দ্রের তার মূর্তি বা রঘুনাথজির যে মূর্তি, সেই মূর্তি আলোকসজ্জায় সজ্জিত করে এই শান্তিপুর শহরের রাজপথ দিয়ে কিন্তু তারা একটা প্রসেশন তৈরি করবে। সকাল থেকেই এই রাম সেবকদের বা রাম ভক্তদের ভেতরে একটা প্রস্তুতি পর্বের উন্মাদনা চরমে। গতকাল এখানে ভাগবত পাঠের মধ্য দিয়ে গতকাল এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজকে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় গান হচ্ছে। এদের ভেতরে কতটা উন্মাদনা বা কি ধরনের প্রিপারেশন নিচ্ছে, এখানে তো জেলার বাইরেও বিভিন্ন জায়গা থেকে প্রায় 300 বছরের পুরনো, আপনারা যেটা বলেছেন এত 300 বছরের পুরনো এই মন্দিরে কতটা কি উন্মাদনা আপনাদের? আমরা অনেক দিন, বিগত 7 দিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বর্তমানে 2-1 দিন আগে আমাদের শান্তিপুর পৌরপিতার এসে এই লন বাঁধিয়ে দেন এবং এমএলএ সাহেব ওপরে সেট করে দেন। একদমই বিভিন্ন রকম যে এদের ভেতরে প্রস্তুতি চলছে, আপনারা কতটা প্রস্তুত হচ্ছে? আমরা প্রস্তুত আছি, আপনারা থাকলে আরো ভালো লাগবে। আমাদের সারাদিনই এটাই ভালো লাগছে, আপনারা করছেন, খুব আমাদের আনন্দ লাগছে, আমাদের এটা আনন্দ দিচ্ছে খুব। এই যেন হয়ে যায়, এগুলো করলে খুব ভালো পাবো আমরা। কি পুজোর জন্য কি আয়োজন বা কি ব্যবস্থা করছে? পোলো আছে, খিচুড়ি আছে, চাটনি আছে, পায়েস আছে, সব কিছু আছে। প্রভু রামের যাতে পরিষেবায় কোনো ত্রুটি না থাকে তার জন্য কিন্তু পায়েস, পোলাও সব রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর কয়েকটা মিনিটের অপেক্ষা বা কয়েক ঘন্টার অপেক্ষা বলা যেতে পারে। যতই পুলিশ প্রশাসন যতই কড়া হাতে ব্যবস্থা নিক না কেন, এই রাম কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই রামনবমী রাজ্য জুড়ে
চলছে। রাম মন্দির রয়েছে, সেই রাম মন্দিরের সামনে আমরা রয়েছি, যেখানে কিন্তু ইতিমধ্যেই মন্দির যে ধোয়ার প্রাথমিক কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারপরেই মন্দির সাজানোর কাজ আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু হবে এবং প্রত্যেকটি স্টেপে শুরু হবে। এবং আমি একটুখানি বলবো মোহিতকে ভিতরে আসার জন্য। এবং যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একদিকে যেরকম যে কিছুক্ষণ আগেই ঠাকুরের যে ভোগ প্রসাদ, সেই প্রসাদ নিবেদন করা হয় এবং তারপরেই আগামীকাল থেকে ভোর 5টা থেকে প্রতিদিনকার মতনই যেরকমভাবে যে পুজো আরতি শুরু হয় এবং সকাল 9টা পর্যন্ত সেই জনসাধারণের জন্য সেই দরজা খোলা থাকবে এবং 11:30 থেকে, অর্থাৎ 2.5 ঘন্টা পর আবার 11:30 থেকে রাত 10টা পর্যন্ত এই যে মন্দির, সেই মন্দির জনসাধারণের জন্য খোলা থাকবে। এই মুহূর্তে আমি একটুখানি চেষ্টা করব, যিনি এই মুহূর্তে রয়েছেন এই যে সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরের যিনি সদস্য, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তার কারণ হচ্ছে যে একদিকে যে রামনবমী, সেই রামনবমীকে লক্ষ্য করে আপনাদের কী কী প্রস্তুতি রয়েছে আগামীকালের জন্য? সিকিউরিটি প্রস্তুতি কী কী রয়েছে আগামীকালের জন্য? আমাদের তো এখানে যে আমাদের রেগুলার যে সিস্টেম আছে, সেই সিস্টেম হিসাবেই মন্দির খুলে। রামনবমীর দিন স্পেশালি কী হয়, 9টার সময় বন্ধ করে ঠাকুরের সাজানো, পোশাক পাল্টানো, এইসব পাল্টানো 2.5 ঘন্টা বন্ধ থাকবে। 2.5 ঘন্টা পরে আরতির সাথে মন্দির খুলবে আর 11:30 থেকে রাত্রি 10টা অবধি চলবে। প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হবে আর দর্শনার্থী আসা যাওয়া করবে। এক গেট দিয়ে এন্ট্রি আছে, এক গেট দিয়ে এক্সিট আছে, এই ব্যবস্থা। কালকের জন্য শুধুমাত্র এটা কালকের জন্য, কারণ একটি গেট দিয়ে এন্ট্রি করে আরেকটি গেট দিয়ে এটা অনলি ফর রামনবমী। এই মেন গেট দিয়ে এন্ট্রি হবে আর একটা পাশে আমার সেকেন্ড গেট আছে, ওটা দিয়ে এক্সিট হবে, যাতে অসুবিধা না হয়। সকাল 11:30টার পর থেকেই সাধারণ মানুষের জন্য প্রসাদ বিতরণ করা হয়। হ্যাঁ, রাত্রি 10টা অবধি ওটা চলবে। পুলিশি কোনো ব্যবস্থা? পুলিশের পুরো ব্যবস্থা আছে। আমাদের লোকাল যে থানা আছে, লোকাল থানা এখানে সারাদিন থাকবে, রাত্রি 10টা অবধি থাকবে পুলিশের। একেবারে তুমি দেখতে পাচ্ছ মধুকল্পিতা, যে পুলিশই যেরকম ব্যবস্থা থাকছে, কারণ এই রামনবমীর দিনকে কেন্দ্র করে যেরকম একেবারে বোঝা যাচ্ছে রামনবমীর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামনবমী এবং তাকে কেন্দ্র করে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি পর্ব চলছে। আপনাদেরকে দেখালাম সেন্ট্রাল এভিনিউ, নিউ টাউন, হাওড়া এবং নদিয়ার ছবি। বিভিন্ন জায়গায় প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 4 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 4 জায়গাতেই কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে, কেননা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামনবমী এবং রামনবমীকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, শহর কলকাতা, সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে নিউ টাউন, নদিয়া, হাওড়া, সব জায়গাতে একেবারে দেখা যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।